আজ আমি আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হচ্ছে নব মুসলিমকে কতদিন পর্যন্ত ভিক্ষা দেওয়া যাবে বা নব মুসলিম কতদিন পর্যন্ত দান সৎকার মাধ্যমে চলতে পারবে, আদায় করতে পারবে। এই সম্পর্কে জানতে হলে তাহলে আমার ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন এবং এখনও যদি আমার চ্যানেলটিকেও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করুন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই ধন্যবাদ। আপনার যদি কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে আমার কমেন্ট বক্সে লিখবেন। যাই হোক, আর কথা না বাড়িয়ে আমি আমার মূল আলোচনায় যাই। যেহেতু আজকে আমার মূল আলোচনার মূল বিষয়টাই হচ্ছে নব মুসলিমকে কতদিন পর্যন্ত ভিক্ষা দেওয়া যাবে। নব মুসলিম আমরা তাকেই বলি যে নতুন অবস্থায় ইসলামের দিকে দীক্ষায়িত হয়, ইসলাম ধর্ম গ্রহণ করে, ইসলাম কবুল করে, ইসলামকে মেনে নেয়। নব শব্দের অর্থ হচ্ছে নতুন, আর মুসলিম শব্দের অর্থ হচ্ছে আত্মসম্পূর্ণকারী। আত্মসম্পূর্ণকারী আমরা যে আত্মসমাপ্তকারী যাকে বলে থাকি, একে আমরা নব মুসলিম হিসেবে জানি, অর্থাৎ মুসলিম শব্দের অর্থ। তাহলে নব মুসলিম শব্দের অর্থটা দাঁড়ালো নতুন আত্মসমাপ্তকারী। যে ব্যক্তি ইসলামে প্রবেশ করলো তার সর্বোত্তম দায়িত্ব হচ্ছে ইসলামের সকল রীতিনীতি মানতে হবে, জানতে হবে, মানতে হবে। যে ব্যক্তি নব মুসলিম হয় তার পূর্বের যে সম্পদ, সে হতে পারে হিন্দু, হতে পারে বৌদ্ধ, হতে পারে খ্রিস্টান ইত্যাদি সম্প্রদায় থেকে আসে, সে তার মোট সম্পদ রেখে সব কিছু সে শেষ করে শুধু ইসলামের ছায়াস্থলে, ইসলামের যে সত্যের বাণী, সত্যের বাণীর দিকে চলে আসে। অর্থাৎ সে হয় অসহায় একজন মানুষ, তার কোনো সহায় সম্পদ, কোনো আত্মীয় স্বজন কিছুই থাকে না। তবে রাসূলের যুগে যত মানুষ মুসলমান ছিলেন প্রায় সকলেই নব মুসলিম ছিলেন। আর বাংলাদেশ তথা ভারতবর্ষ যদি কোনো কেউ নব মুসলিম হয়, তার চিত্রটা ভিন্ন ধরনের একটা চিত্রয় পরিণত হয়ে যায়। তা হলো রাসূলের যুগের সাহাবারা নব মুসলিম হয়েছেন, তবে তারা কেহ ভিক্ষা করেন নাই। আর আমাদের দেশের নব মুসলিম যদি কেউ হয়, ও সারা জীবন পরিচয় দেয় আমি নব মুসলিম, আর ভিক্ষা করে বেড়ায়, আমাকে ভিক্ষা দাও। সে কতদিন নব মুসলিম থাকতে পারবে? কতদিন নব মুসলিম? নব শব্দের অর্থ হচ্ছে নতুন। নতুন সে কতদিন নতুন? 10 বছর, 20 বছর, মৃত্যুর আগ পর্যন্ত নতুন? তা না। সে পরিচয় দিয়ে বেড়ায় আমি একদিন এক ভিখারিকে জিজ্ঞাসা করলাম, সে বলতেছে আমি নব মুসলিম, আমাকে ভিক্ষা দাও। না বলা হলো আপনি কতদিন হলে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন? উনি জবাবে বললেন 8 বছর। আমরা যে সমাজে বসবাস করি, এই সমাজের মসজিদে ফিতরা নেওয়ার জন্য এক ব্যক্তি প্রতি বছর দরখাস্ত দিয়ে যায়। তা আমার এক দাদা হয়, উনি বলতেছে প্রায় আমি 25 বছর বা তারও অধিক সময় হলে এই লোকটাকে ফিতরা নেওয়ার জন্য দরখাস্ত দিতে দেখি, বা চামড়ার টাকা নেওয়ার জন্য দরখাস্ত দিতে দেখি। একদিন ধরে বসলো, আচ্ছা আপনার ঘটনাটা কি? আপনি কত বছর হলে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন? উনি জবাবে বললেন আমি 28 বছর ধরে ইসলাম ধর্ম গ্রহণ করেছি। আমার সন্তান দিয়ে, অর্থাৎ ওনার সন্তানেরা ইঞ্জিনিয়ারে পড়তেছে, অর্থাৎ ইসলাম ধর্ম গ্রহণ করার পর বিবাহ করেছে, তারপর সন্তান হয়েছে এবং তারা বড় বড় জায়গায় পড়তেছে। উনি নব মুসলিম হিসেবে দাবি করে সমাজ থেকে ফিতরা নিচ্ছে। তাহলে উনি কতদিন নব মুসলিম থাকলেন? আর রাসূলের যুগে যেই ইসলাম গ্রহণ করেছেন সেই নব মুসলিম, তবে তার চিত্রটা এমন ছিল না। এই নব মুসলিম হয়েছেন, ঠিক আছে, ইসলামের দিকে এসেছেন, আমি তাদেরকে ধন্যবাদ দেই। এই ভিক্ষাবৃত্ত সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ তাআলার কাছে
হালাল কাজগুলোর মধ্যে সবচাইতে নিকৃষ্টতম রাগের কাজ হচ্ছে, রাগ উৎকৃষ্ট কাজ হচ্ছে ভিক্ষা করা। রাগ সৃষ্টিকারীর কাজই হচ্ছে ভিক্ষা করা আর স্ত্রীকে তালাক দেওয়া। ভিক্ষা মৃত, শ্রম নির্ভর ও স্বনির্ভর জাতি গঠনে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমাদেরকেও দড়ি নিয়ে পাহাড়ের দিকে চলে যাবে এবং লাকড়ি বা কাঠ কেটে জমা করে পিঠে করে বোঝা করে নিয়ে এসে তা বিক্রি করবে, আর এভাবে আল্লাহ তার প্রয়োজন মিটিয়ে দিবে। অর্থাৎ তারপরেও মানুষ যেন মানুষের দ্বারে দ্বারে ভিক্ষা না করে, এই কথাটা রাসূল বলেছেন, বুখারী শরীফের হাদিস। তোমরা প্রয়োজনে দড়ি নিয়ে পাহাড়ে যাও, গিয়ে ওখানে কাঠ কাটো, কাঠ কেটে নিয়ে এসে বাজারে বিক্রি করে প্রয়োজন মিটাও। আল্লাহ এখানেই তোমার বরকত দিবে, এখানে তোমার প্রয়োজন মিটিয়ে দিবে। তবুও তুমি ভিক্ষা করো না, কথাটা আমার রাসূলের, বুখারী শরীফের হাদিস। কিন্তু আজ সমাজে পরিস্থিতি হয়েছে, নবমুসলিম হয়েছে, শরীর স্বয়ং সম্পূর্ণ রয়েছে, 20 বছর ধরে ইসলাম গ্রহণ করেছে, 20 বছরই তার নামের আগে লেখা আছে নবমুসলিম। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে যত সাহাবা ছিলেন প্রায় সকল সাহাবাই নবমুসলিম ছিল। তবে কোন কিতাবে এ পর্যন্ত আমি দেখতে পারলাম না যে একজন সাহাবার নামের আগে নবমুসলিম লেখা রয়েছে। আর বাংলাদেশের প্রেক্ষাপটটা, ভারতবর্ষের প্রেক্ষাপটটায় চিত্রটাই একদম অন্য ধরনের একটা চিত্রে পরিণত হয়েছে, যে নবমুসলিম তার বাবা মুসলমান, ছেলেরা পর্যন্ত ভিক্ষা করে, আমরা নবমুসলিম। কিভাবে সম্ভব? ইসলাম কি এতই বড় সস্তা? ইসলাম কি সস্তা একবারে আমরা গ্রহণ করেছি? সে সত্যের ধর্মে এসেছে, তা ঠিক, এখানে কোনো সমস্যা নেই। তবে তাকে ভিক্ষা কেন করতে হবে? তার শরীরে কি জোর নেই? তার শরীরে কি শক্তি নেই? রাসূল বলেছে তোমরা প্রয়োজনে পাহাড়ে যাও। এই ভিক্ষা সম্পর্কে রাসূল যে কঠোর বাণী দিয়েছে, তিনি বলেছে যে ব্যক্তি বিনা প্রয়োজনে ভিক্ষা চায় সে নিজের হস্তে অঙ্গার একত্রিত করার মতো ভয়াবহ কাজ করলো। আরো রাসূল বলেছেন, কঠোর বাণী দিয়েছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলেছেন যে লোক ধনী হওয়ার উদ্দেশ্যে লোকদের কাছে ভিক্ষা চায়, সে নিজের চেহারাকে কিয়ামত পর্যন্ত সময়ের জন্য ক্ষতযুক্ত করে দিল। যদি কেউ ধনী হওয়ার জন্য, বড়লোক হওয়ার জন্য, অর্থ বেশি ইনকাম করার জন্য ভিক্ষা চায়, তবে সে কিয়ামত পর্যন্ত তার চেহারাকে নষ্ট করে দিল। আমরা জানি আল্লাহর সকল সৃষ্টি শিষ্ট জীব মানুষ, কিন্তু তাদের ভিতর, মানুষের ভিতর সকল শিষ্ট হচ্ছে আমাদের নবী রাসূলগণ। এই নবী রাসূলগণের জীবনের চিত্র একবার পড়ে দেখুন, তারা কত না কষ্ট করেছে, মানুষের দরবারে গিয়ে, মানুষের দ্বারে দ্বারে গিয়ে তারা কাজ করেছে। প্রতিটি নবী রাসূলের চিত্র দেখুন, বকরির আখাল বা ছাগলের আখাল এনারা বেশি ছিল, তারা মাঠে কাজ করেছে, লজ্জাবোধ করেন নাই। আমার রাসূল নবুয়ত পাওয়ার পরেও মানুষের দরবারে, মানুষের মাঝে যা কাজ করেছেন, এখানে উনি লজ্জাবোধ করেন নাই। আর আপনি নবমুসলিম হয়েছেন বা আপনি একজন ইসলাম ধর্মের মানুষ, আজকে তো ভিক্ষা হয়ে গেছে মানুষের কাছে একটা তামসার ব্যাপার। স্বয়ং সম্পূর্ণ সুস্থ মানুষ, সেও আজকে ভিক্ষা চাই, ভিক্ষা চেয়ে এসে চলতেছে সমাজের বুকে। অহেতুক একটা বাচ্চা কোলে নিয়ে ভিক্ষা করে বেড়ায়, অহেতুক এই ভিক্ষাগুলো। এদের কি লজ্জা নেই? মানুষের কাছে মানুষ হয়ে কেন নত হব? আপনি তো এই জন্যই মুসলমান হয়েছেন, আপনার ধর্ম তো এই জন্যই ত্যাগ করেছেন, কারো কাছে মাথা নত করবো না এক আল্লাহর কাছে ছাড়া। আপনি একজন মানুষের কাছে কিভাবে যায় বলেন গো, আমি নবমুসলিম, আমাকে ভিক্ষা দেন? আপনি কিভাবে বলেন? এই ধরনের কাজ কখনই করা যাবে না। এই ধরনের কাজ করলে তার উপর আল্লাহ অভিশপ্ত নাজিল করেছেন। অর্থাৎ রাসূল বলেছে কিয়ামত পর্যন্ত তার চেহারা নষ্ট করলো, সে একজন নিকৃষ্ট কাজ। আল্লাহ রাসূল বলেছে যে আল্লাহর কাছে একটা সবচেয়ে নিকৃষ্ট কাজ ভিক্ষা করা, হালাল কাজ।
তবে তা ভিক্ষা করা। আপনার প্রয়োজন যতটুকু এতটুকু আপনি করেন। ভিক্ষা আমাদেরকে দিতে হবে। ভিক্ষা দেওয়ার নিয়ম রয়েছে। কোনো মানুষ অসহায় হয়ে পড়লে তাকে ভিক্ষা দিতে হবে, অসুস্থ হলে তাকে ভিক্ষা দিতে হবে, কোনো প্রকার বিপদে পড়লে তাকে সাহায্য করতে হবে। এটা আমাদের জন্য একটা কল্যাণকর দিক, আমাদেরকে করতে হবে। আপনার যদি প্রয়োজন হয়, আমার যদি প্রয়োজন হয়, সমস্যা নাই, চাইতে আল্লাহ রসুল নিষেধ করেন নাই, তবে সব জায়গায় না। আমাদেরকে এই জিনিসগুলো অবশ্যই লক্ষ্য রাখতে হবে। আমরা কাজ করে খাবো, আমাদের কাজ করতে কোনো দ্বিধা নেই, আমরা যে কোনো ধরনের কাজ করতে পারি, অসুবিধা নেই। তবে আমাদের কাজ যেন কখনো এই চাওয়ার জন্য মানুষের কাছে নত হতে আমরা কখনো রাজি না। কারণ আমরা নত হবো এক আল্লাহর কাছে। যত চাওয়ার আছে আপনার চান, ওখানে ও দরবার খোলা আছে, ও দরবার কখনো বন্ধ হবে না। ও দরবারে আপনি কি গেলে কেউ ফিরে দেবে না। আল্লাহ পাক আমাদের জন্য দরবার খুলে রেখেছেন। আমরা চাওয়ার সময় পাই না, আমরা মানুষের কাছে ছোট হবো কেন? আল্লাহ পাক আমাদের সবাইকে সঠিক বুঝ দান করুক। আমিন সুম্মা আমিন।